জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। তো ভক্তগণ, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। তো গাইস, আজ হচ্ছে 16ই জুলাই, শ্রী শ্রী জগন্নাথ দেবের মহামহোৎসব, সকলেই জানো। তো কি বলবো, অনেক দিন থেকে ব্লগ ভিডিও হয়তো তোমাদেরকে দেওয়া হয় না, ঠিক আছে। তো অনেক দিন পর আজকে ছুটি আছে, যেহেতু আজকে রথযাত্রা মহোৎসব, তার জন্য আজকে ছুটি। তো কিন্তু বিষয়টা হচ্ছে কি, আজকে সকালবেলা অনেক লেট হয়ে গেলো ভিডিও বানানোর। কারণ হচ্ছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। দেখো তোমরা ওয়েদারটা একবার দেখো, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর মোটামুটি আধা ঘন্টা আগে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ মাঠের মধ্যে পুরো কিন্তু জল জমে গেছে, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর তার জন্য কিন্তু আমার ভিডিও বানাইতে আজকে লেট হয়ে গেল, ঠিক আছে। তো ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে। আমাদের আশেপাশে কীরকম হয় রথযাত্রা, আমাদের এখানে টোটাল 6টা রথযাত্রা হয়, ঠিক আছে। হয়তো 6টা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমি 3টা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কেমন হয়, কত লোক হয়, কত আনন্দ হয়, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওতে থাকো। প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথযাত্রার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেদিন মেলা হবে বা যেদিনকার রথযাত্রা হবে সেদিনকার হয় প্রচণ্ড পরিমাণে রোদ থাকবে, আর না হলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকবে। যেরকম এবার হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চারপাশে। আর হচ্ছে এটা সবই মহাপ্রভুর ইচ্ছা, ঠিক আছে। আমাদের তো কিছু করার নেই, সব মহাপ্রভুর ইচ্ছা, ঠিক আছে। বলো রে, বলু, জয় জগন্নাথ, বল জয় জগন্নাথ, বলু। আমার উঠলি কেন, উঠলি কেন? আজ যেহেতু রথযাত্রা, তার জন্য বাড়িতে কিন্তু পরমান্ন অনেক কিছু বানানো হচ্ছে, ঠিক আছে, মহাপ্রভুর ভোগের জন্য। যেহেতু আজকে রথযাত্রা, তো প্রসাদ যদি না হয় তাহলে কেমন হয়। আর এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভু, আমার দর্শন করুন। জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি জয়। জয় জগন্নাথ স্বামী নায়ানা পাতাকে আমি। তো জয় জগন্নাথ। সকলেই কিন্তু ভিডিওটা দেখে জয় জগন্নাথ কমেন্ট করবে, ঠিক আছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। তো পিছন সাইডে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, ওই ছোট্ট সিংহাসনের মধ্যেই আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রা রয়েছে। বাড়িতেও যেহেতু মহাপ্রভু রয়েছে, ঠিক আছে, মহাপ্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা আমার বাড়িতেও বিরাজমান রয়েছে। তো আজ যেহেতু রথযাত্রা মহোৎসব, তো আমার জগন্নাথ তো আমি কোথাও রথে নিয়ে যেতে পারবো না, যেহেতু অনেক দূরে হবে। তো বাড়িতেই আমি অনুষ্ঠান করি আর কি, ছোটো মোটো করে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ পরমান্ন বানানো হচ্ছে, ঠিক আছে। আমি নিজেই বানাচ্ছি বসে বসে, ঠিক আছে। বাইরে আমার মা বানাচ্ছে অনেক কিছু, লুচি টুচি অনেক কিছু ভাজবে। আর এখানে আমি একাই যে পরমান্ন, ঠিক আছে। আর তোমরা আশা করি জগন্নাথ দেবের রথযাত্রার সময় কেউ বাড়িতে থেকো না, সকলেই কেউ না কেউ যাও নিকটতম ইস্কন মন্দির, গৌড়ীয় মঠ, আর বিভিন্ন রকমের যেখানে কাছে কাছে বহুত মন্দির রয়েছে। এমন কোথাও নেই যে মন্দির নেই, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গাতে মন্দির আছে। তোমরা গিয়ে অবশ্যই সেখানে যাও। জগন্নাথের মেলা হবে যেখানে, সেখানে যাও জগন্নাথ। তো ভক্তগণ, ইতিমধ্যে আমার সারাদিনের কাজ শেষ, ঠিক আছে। এখন হচ্ছে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখাই যে কী কী দিয়ে প্রসাদ হয়েছে আজকে। যেহেতু আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, তো আমি তো সেরকম বড় করে কিছু করতে পারিনি, ঠিক আছে। তো বাড়িতেই আমি, যেহেতু আমার মা আর আমি মিলে যতটুকু পেরেছি করেছি, ঠিক আছে। তোমাদেরকে একটু দর্শন করাই প্রসাদ। তো মহাপ্রভু যেভাবে করাইছে সেভাবেই। তো এই হচ্ছে এই সামান্য কিছু মহাপ্রভুর প্রসাদ হয়েছে, ঠিক আছে। তো এই প্রসাদ পাবো, তারপরে কিন্তু আমি জগন্নাথ দেবের রথযাত্রা যেখানে হচ্ছে সেখানে আমি যাব। আর হ্যাঁ, তো ভক্তগণ, আমি কিন্তু বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের রথযাত্রা দর্শনে। আর দেখতেই পাচ্ছ কত পিছনে কিন্তু ভক্তরা রয়েছে। দর্শন করুন, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু রথে যাচ্ছেন, দেখুন। জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। জয় জগন্নাথ।
তো ভক্তগণ, তোমাদেরকে তো আমি প্রথম রথযাত্রা পরিক্রমা দেখালাম, তো চলো এরপরে আরও একটা রথযাত্রা তোমাদেরকে আমি পরিক্রমা করাই দেখাই। তো চলো যাওয়া যাক। তো ভক্তগণ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্রস্তুতি চলছে, ঠিক আছে। এখানে কিন্তু মহাপ্রভুকে উঠানো হচ্ছে, তো এরপরেই কিন্তু পরিক্রমা হবে। তো পরিক্রমা দর্শন করাতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা সুন্দর রথযাত্রা পরিক্রমা দর্শন করাই। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু এই রথযাত্রা হচ্ছে। আমার বাড়ির থেকে টোটাল 15 মিনিটের রাস্তা। সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে রথযাত্রা হয়। তো এখানকার রথটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। দেখুন, একসাথে দুইটা রথ, এই পাশে একটা রথ আসছে, ওইদিকে একটা রথ আসছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রত্যেক বছরের মতো এই বছরেও কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরের রথযাত্রা কিন্তু খুব ধুমধাম করে হয়। তোমরা দেখতেই পাচ্ছ কত লোক কিন্তু দেখতে পাচ্ছ একই সাথে যাচ্ছে, আর সমস্ত ছোট বড় গৌড়ী ও বৈষ্ণব সকলেই কিন্তু নৃত্যের পাশাপাশি হরিনামের পাশাপাশি কিন্তু সকলেই কিন্তু জগন্নাথ মহাপ্রভুর কিন্তু সাথে যাচ্ছেন। তো ভক্তগণ, এমন ভক্তবৎসল ভগবান আর কে আছে যিনি নিজের মন্দির থেকে এসে সমস্ত ভক্তদেরকে দর্শন দেন। তো বন্ধুরা, ভগবানের কাছে যেতে পারে না, তো ভক্তবৎসল ভগবান আমার সেই ভক্তের দর্শনের জন্য নিজেই এসে পড়েছে সকলকে দর্শন দেওয়ার জন্য। জয় জগন্নাথ মহাপ্রভু। তো ভক্তগণ, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।